ঠাকুরগাঁও হরিপুরে নবাগত ইউএনও রায়হানুল ইসলামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোহাম্মদ নূর আলম সিদ্দিক, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রায়হানুল ইসলাম এর উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৭ই ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় নবাগত ইউএনও রায়হানুল ইসলাম নিজেকে পরিচয় করিয়ে দিয়ে হরিপুরবাসীর উন্নয়ন, সুশাসন ও জনসেবায় গতিশীলতা আনার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, হরিপুরের মানুষের সমস্যা ও চাহিদা সরাসরি জানতে চাই। সবার মতামত ও সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। সভায় অংশগ্রহণকারীরা শিক্ষা, সীমান্ত এলাকার চ্যালেঞ্জ, স্বাস্থ্যসেবা, কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, নদীখাল দখলমুক্তকরণ, মিলন মেলা নিরাপত্তা, গ্রামীণ সড়ক সংস্কার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। জনপ্রতিনিধিরা বলেন, হরিপুর সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে জননিরাপত্তা, প্রশাসনিক তৎপরতা ও উন্নয়ন কার্যক্রমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কাজ জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সমস্যা তুলে ধরার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ইউএনও রায়হানুল ইসলাম সবার মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দেন। তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে কেউ যেন হয়রানির শিকার না হন। প্রতিটি সেবার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মতবিনিময় সভা শেষে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হরিপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প শীঘ্রই সরেজমিন পরিদর্শনের পরিকল্পনার কথা জানান। সরকার আপনাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করবে। তার যে সম্পদ আছে সেই সম্পদকে সর্বোচ্চ যে সেবাটা দেওয়া সম্ভব আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন সেই সেবাটা দেওয়ার জন্য। আপনাদেরকে আজকে ডাকা হয়েছে পরিচিত হওয়া, পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করা। হরিপুর উপজেলায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল, ধর্মীয় গোষ্ঠী, সাংবাদিক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের নিজ নিজ অবস্থান থেকে উপজেলা প্রশাসনকে সহায়তা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করি। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া একেবারেই সম্ভব না আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া। তো আমি আশা করব যে আপনারা যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে পাবেন। আইনগত যে ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন বিধিবিধান মেনে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব। আমার যদি কোনো ত্রুটি আপনাদের চোখে ধরা পড়ে সর্বপ্রথম আমাকে অবগত করবেন যেন আমি সেটা সূত্রে নিতে পারি। বলবেন। আচ্ছা, এটা হবে। আমাদের তো ওই যে বললাম সম্পদের স্বল্পতা আছে, সীমাবদ্ধতা। তবে আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমরা যেন একে অপরের প্রতি সহনশীল হই। দিন শেষে আমরা একই পরিবারের, একই স্থানের। এই স্থান থেকে বের হলে আপনারা হয়তো একই দোকানে বসে চা খাবেন, একই পারিবারিক অনুষ্ঠানে যাবেন। তো এই নিয়ে আর বেশি কিছু বলবো না। হয়তো ভবিষ্যতে আরো অনেক ফোরামে দেখা হবে। নির্বাচন হোক, যে কোনো প্রোগ্রাম হোক, আমরা আরো অনেকবার মিলিত হব। তো ওই বিষয়ে আমি পেলাম না। আপনাদেরকে যেহেতু এটা প্রথম সভা, আপনারা অবগত ছিলেন এবং উপস্থিত ছিলেন। আমাদের মহান বিজয় দিবস 2025 উপলক্ষে উপজেলা প্রশাসন যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে সেগুলো আপনারা সবাই উপস্থিত থেকে মহান বিজয় দিবসকে
দিবসের যে অনুষ্ঠান সেটা আনন্দমুখর পরিবেশে উদযাপন করবেন। হ্যাঁ, 14 ডিসেম্বর আছে। 14 ডিসেম্বর শহীদ বিজয় দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই অনুষ্ঠানগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এবং প্রাণবন্তভাবে আমরা সেগুলোকে উদযাপন করব। পাশাপাশি আমাদের সামনে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস আছে, সেই দিবসেও আপনাদেরকে স্বাগতম। আর এছাড়া আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল ফোন আছে, অফিসিয়াল মোবাইল ফোন আছে। আমি যদি কল ধরতেও না পারি একটা টেক্সট দিয়ে রাখবেন, আমি চেষ্টা করব সেটা পড়ার জন্য এবং আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব সেটার সেবা দেওয়ার জন্য। আর তো বলে রাখলাম, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। যদি ভুল করে থাকি বা কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা শুধরে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে আজান দিয়ে দিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে। আপনাদের সকলের আচ্ছা, ওইটা তো সমস্যার কথা বললাম। তা আমি এগুলোতে আসলে আজকে এই বিষয়গুলো নিয়ে বলার জন্য বসে বললে কিন্তু আমার অনেক সময় চলে যাবে। হ্যাঁ, ওইটা আমি দেখবো, আমার মাথায় আছে, আমি নোট নিয়েছি কি কি বিষয় নোট নিয়েছি। এরপরে আমরা যখন আইন শৃঙ্খলা সভা হবে এবং অন্যান্য সভাগুলো হবে সেগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমাদের এককভাবে উপজেলা নির্বাহী অফিসার কোনো কিছুই করতে পারেন না। সর্বপ্রথম যে শিক্ষাটা আমাদের আসতে হবে আমাদের পরিবার থেকে সমাজে সেটা ব্যক্তি হবে এবং রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে সহায়তা করবে প্রস্ফুটিত করার জন্য। তো আপনাদেরকে অপেক্ষা করাবো না, নামাজের সময় হয়ে গেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আজকে যে আচ্ছা এটা